মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আশীর্বাদ করি তুমি আর রোদ্দুর সুখী হও। আপনাদের বাড়িরই একজন রেগুলার ফোন করে গুঞ্জাকে সমস্ত খবর দিত আর ওকে উস্কাত। আমাদের বাড়ির কে সে? আমার না খুব ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। আমি না মানে কি বলে ওটাকে আগের ছুটে সেগুলো করে ফেলেছি আর কি। আপনি ছোট, আমি না স্বীকার করছি, আমি ওই ময়নার খাতা থেকে কাগজ ছিঁড়ে গুঞ্জাকে দিয়েছি। আর শুধু তাই না, আলমারি খুলে ওই দেবশঙ্কর বাবুর চিঠিটাকে বদলে রাধারামের চিঠি। কেন মেজমা, আপনি কেন এটা করছেন? আমি আপনার কি ক্ষতি করছিলাম যে আপনি আমার ক্ষতি করতে চাইছিলেন? কোন আপনি? আমি ভাবতেও পারছি না। দেখ মেজো, আমি জানতাম যে তুই ময়নাকে সহ্য করতে পারিস না। সেজন্য আমি তোকে বলেছিলাম যে একবার তুই ময়নাকে আপন করে নে, তুই দেখবি ওর থেকে নিজের আর কেউ হবে না। আমি ভেবেছিলাম একদিন ময়না সকলের মন জিতে নেবে। তুমি ওকে এই নিয়ে কিচ্ছু বলো না। আমি ভাবতে পারছি না, তুমি এত বড় ক্ষতি, মানে তুমি ময়নার ক্ষতি করতে গিয়ে দাদা ভাইয়ের ক্ষতি করছিলে। মেজকাম্মা, তুমি যে নিজের মুখে বারবার বলো আমি নাকি তোমার বড় ছেলে। মেজকাম্মা, তুমি যখন বউ হয়ে এই বাড়িতে এসেছিলে তখন তুমি আমাকে এইটুকু পেয়েছিলে। আজ যদি আমি তোমার সত্যি নিজের ছেলে হতাম তাহলে কি তুমি এটা করতে পারতে? তাই আমি আর এফআইআর করাবো না অফিসার। ঠিক আছে, তাহলে আমরা আসি। ময়না, তোমাকে যে আমি কি বলবো? আপনার কিছু কইতে হইব না। আপনি যা আগের দিন আমার যেভাবে সাহায্য করছেন, আপনি যদি না কইতেন যে ডাক্তারবাবু হোটেলে আছে তাহলে তো আমি ওনারে ফিরাইয়া আনতে পারতাম না। এর লেগে তো আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি এই দিন আমার ডাক্তারবাবুরে আমার কাছে ফিরাইয়া দিয়েছেন, আমি কৃতজ্ঞ আপনার কাছে। শেষে বোধহয় আমার একটা ক্ষমা চাওয়া উচিত তোমার কাছে ময়না। না না, কি কথা? আশীর্বাদ করি তুমি আর রোদ্দুর সুখী হও। এসো। সরি ময়না।
গুঞ্জারা তো চলে গেল, এবার তুমিও বিদে হও। আমি হ্যাঁ, এই বাড়িতে তোমার আর থাকা হবে না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও এক্ষুনি। দীপ দীপ থাম, চুপ কর চুপ কর। না, আমি আজ কারোর কথা শুনবো না, অনেক সহ্য করেছি। ময়না আসার দিন থেকেও ময়নার পেছনে পড়ে আছে। ঠিক আছে, আমি মেনে নিয়েছি, ভেবেছি ঠিক হয়ে যাবে, কিন্তু ময়নার এত বড় ক্ষতি করার কথা ও ভাবলো কি করে? আমি তো বলছি যে আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে বলে পার পাওয়া যায় না। দেখো, আমি একজন উকিল, কোর্টে যদি কোনো অপরাধী দাঁড়িয়ে বলে যে সে অন্যায় করেনি, সে কিন্তু ছাড় পায় না। আর কেউ যদি প্রথমবার অন্যায় করতো তাও মেনে নেওয়া যেত, কিন্তু তুমি তো বারবার একই ভুল করে গেছো। এখনো আমি আন্দাজ করতে পারছি বাংলাদেশে গিয়ে মেজবৌদি গুঞ্জার জন্য এত সওয়াল করছিল কেন। তুমি ময়নার ক্ষতি চাইছিলে? আর এই গুঞ্জার সঙ্গে হাত মিলিয়ে এটা থাক, আর কাউকে কিচ্ছু বলতে হবে না। কি হলো, দাঁড়িয়েছো কেন? কিসের আশায়? না, কেউ তোমাকে থাকতে বলবে না, যাও এখান থেকে। না 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 মেজো বাবু না ময়না, আজ তুই কোনো কথা বলবি না, কোনো কথা নয়। মেজো বাবু, উনি তো কইতেছেন যে উনি ভুল করছেন, আপনি কেন এমন করতেছেন? এটাকে ভুল বলে না ময়না। সরি মেজবৌদি, এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কিন্তু বাবা তুমি অন্তত কিছু কও। না, আমিও এই ব্যাপারে কিছু বলতে পারবো না। না, কেউ বলবে না, কেউ একটা কথা বলবে না, আমি কারো কথা শুনবো না। তুমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। তবে হ্যাঁ, তোমাকে আমি একটা স্বাধীনতা দিচ্ছি, যাওয়ার আগে তোমার যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে যাও গুছিয়ে নিয়ে এসো, নিয়ে বেরিয়ে যাও। কোথায় যাবো বলো দেখি? আমি তোমার কি বাপের বাড়ি বলে কিছু আছে? শ্বশুর বাড়ি বলেও আজ থেকে তোমার কিচ্ছু রইলো না। যা করেছিলে নিজের বুদ্ধিতে করেছিলে, নিজের ইচ্ছায় করেছিলে। এবার নিজের পথটা নিজেই দেখে নাও, যাও। এটা কিন্তু আমারও সংসারে। চুপ, এই কথাগুলো না তোমার মুখে একদম মানায় না। বিহানদা, ভদ্রদা, তোমরা কেন কিছু কইতেছো না? বলার মুখ কি আর মা রেখেছে? আমরা অনেক বুঝিয়েছি মাকে, মা কি শুনেছে? হেলেগা বাসা ছেড়ে চলে যাইতে হইব? হ্যাঁ হবে, ঝুড়ির একটা আপেল যদি পচে যায় না, তাকে ঝুড়ির বাইরে রাখাই ভালো। না মেজো বাবু, রোদ্দুর, তুই ময়নাকে বারণ কর, কথা বলতে বারণ কর। না 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 ডাক্তার বাবু, আপনি মেজো বাবুরে বোঝান। মা তুমি অন্তত মেজো বাবুরে কিছু কও, তোমার কথা কিন্তু মেজো বাবু শুনবেন। ময়না, আমি দীপকে তোর থেকে অনেক বেশি দিন ধরে চিনি। আমি জানি দীপ আজকে আমার কথাও শুনবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।